বিষয়টা কিছুই বুঝলাম না ভাই। একদিকে দরদ নিয়ে চারিদিকে ডামাডোল চলতেছে, অন্যদিকে রায়হান রাফি বলেছিলেন যে আগামীর কুরবানির ঈদে তিনি তুফান ২ নয় শাকিব খানকে নিয়ে অন্য একটি সিনেমা নিয়ে আসবেন। অন্যদিকে এবার ওই তুফান সিনেমার ২ প্রযোজক বলতেছে চ্যাপ্টার ২ নিয়ে আলোচনা চলছে। চ্যাপ্টার ২ মানে ভাই ওই তুফান ২। মানে বিষয়টা কেমন জানি একটু গোলমেলে হয়ে গেল না? চলেন তাহলে একটু খোলাসা করার চেষ্টা করি, একটু গভীরে জানার চেষ্টা করি মূলত ঘটনাটা কোন জায়গায় ঘটেছে। ভিউয়ার্স, আমার কাছে যেটা মনে হয়, রায়হান রাফি তো তিনি তার বক্তব্য দিয়েছেন, ইভেন শাকিব খানও কিন্তু কিছুদিন আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে অনলাইন সংস্করণ আছে, অনলাইন ভার্সন, সেখানেও তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে রাফির সাথে একটা কাজ হবে, তবে সেটা আগামী কুরবানির ঈদে না, কুরবানির ঈদে কাজ হবে অন্যর একটা ছবি। আর তুফান ২ ছবি যেটার কথা হচ্ছে সেটার শুটিং হবে 2026 সালে। কিন্তু ভাই এখন কথা হচ্ছে, তাহলে আজকে প্রযোজকরা কিসের মিটিং করলেন শাকিব খানের সাথে? কিছুক্ষণ আগে এই ছবিটা শাহরিয়ার শাকিল ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তিনি ক্যাপশনে লিখেছিলেন চ্যাপ্টার ২। তো চ্যাপ্টার ২ বলতে চ্যাপ্টার ১ তো আমরা তুফান দেখেছি, এখন চ্যাপ্টার ২ বলতে তো আমাদের কাছে তুফান ২ হবে। জানি না আসলে প্রযোজকরা কি আলোচনা করতেছে, নাকি প্রযোজকরা নতুন সিদ্ধান্ত নিয়েছে না আমরা আসলে তুফান ২টা কুরবানির ঈদে আনবো। এখন যদি কুরবানির ঈদে ছবিটা আনতে হয় তাহলে তো এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে। তো জানি না সেই প্রস্তুতির অংশ হিসেবেই কি আজকে তারা আলোচনা করেছেন। আমার কাছে বিষয়টা একটু ঘোলাটে মনে হচ্ছে। আমি যদিও ভিতর থেকে জানার চেষ্টা করেছিলাম, তবে ইনস্ট্যান্ট আমি কোনো রেজাল্ট আমি পাইনি। আশা করি আমি আপনাদেরকে কাল কিংবা পরশুর মধ্যে একটি সঠিক খবর দিতে পারবো মূলত কেন আসলে তাদের মিটিং হয়েছে। তবে এতটুকু বলে রাখি, তারা হয়তো চাচ্ছে যে তুফান ২ই আগামী কুরবানির ঈদে আসুক। অ্যাজ এ সিনেমা লাভার হিসেবে আমরা যারা তুফান 1 দেখেছি, শেষের দিকে যে সাসপেন্সটা দেখেছি, বিশেষ করে চঞ্চল চৌধুরী যখন তুফান শাকিব খানের সাথে হাত মিলায় অ্যান্ড হচ্ছে শাকিব খান যেভাবে হচ্ছে বাঘের মাথায় এভাবে আদর করে, ওই যে সিনারিটা, এটা কিন্তু আমাদের চোখে লেগে আছে। সো আমরা কিন্তু চাই ওখান থেকে ছবিটা স্টার্ট হোক। আমাদের জন্য সেই চমকটা আমরা রেখেছেন রাফি ভাই, এবং সেই চমকটা আমরা হলে গিয়ে দেখতে চাই। বাট প্রশ্ন হচ্ছে আদৌ আমরা কবে দেখতে পারবো? তবে যেহেতু ২ প্রযোজক, একজন হচ্ছে মহেন্দ্র সোনি, কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান SBF এর কর্ণধার, আরেকজন হচ্ছে বাংলাদেশের শাহরিয়ার শাকিল, তিনি হচ্ছেন আলফা এর কর্ণধার। তাদেরকে নিয়ে নতুন করে বলার কিছুই নাই। তো আজকে এই দুজনকে মিটিং করতে দেখলাম, এবং আমার কাছে মনে হলো যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা তো আমার ভিউয়ার্স, আপনাদেরকে আমি প্রতি মুহূর্তেই কানেক্টেড রাখি। তবে আমি এই মুহূর্তে কিন্তু ভাই আমি মোটেও তুফান ২ নিয়ে ভাবতেছি না, বা এই ২ প্রযোজককে নিয়ে আমার কোনো চিন্তা বা মাথা ব্যথা নাই। আমার সম্পূর্ণ চিন্তা বা মাথা ব্যথা কিন্তু ভাই ওই ভাই দরদ নিয়েই। আজকে বিকালবেলা থেকে দরদের যেই ইয়াটা দেখেছি, দরদের যেই অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেছি, এইটা তো ভাই আমাকে জাস্ট পাগল করে দিয়েছে। আরেকটি কথা আমি এই ভিডিওতে বলে দিতে চাই, সেটি হচ্ছে তুফানের রেকর্ড কিন্তু এবার আমার মনে হচ্ছে এবার দরদ ভেঙে ফেলবে। অলরেডি শাকিব খানের ফেসবুক পেজে মাত্র ৩ ঘন্টারও কম সময়ে 1 মিলিয়ন প্লাস ভিউজ চলে এসেছে। মানে কি বুঝতে পারছেন? মাত্র ৩ ঘন্টায় ১০ লাখেরও বেশি মানুষ শাকিব খানের পেজ থেকেই দেখেছে। এখন এটা ২৪ ঘন্টা পরে কোন জায়গায় পৌঁছাতে, মানে একদিন পরে কোন জায়গায় যে পৌঁছাবে, একটিবার কি ভেবে দেখেছেন? ভাবলে ভাই মাথা নষ্ট হয়ে যায় ভাই। শাকিব খান বলেই এত রেকর্ড করা সম্ভব। আমার কাছে একটা ঘোরের নাম হচ্ছে এই মুহূর্তে হচ্ছে দরদ। দরদের যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনেছি, উফ দুর্দান্ত ছিল। বিজিএমটা পুরো পাগল করে দেওয়ার মতো। যখন হচ্ছে আপনার টিজারটা শুরু হয়, সেই টিজারে যখন আমরা শুনে লেখা দেখি যে হেডফোন ইউজ করার জন্য ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে, তখন আমি কি করেছি, আমার কম্পিউটারের যে কম্পিউটার বক্স আছে, পুরো সারাউন্ডের চারপাশে 4টা স্পিকার আছে, মানে পুরো রুমে। তো আমি কি করেছি, চারপাশে 4টা স্পিকার দিয়ে ফুল সাউন্ড দিয়ে একেবারে যে ইউটিউবে যে ভিডিওটা আপলোড করা হয়েছে একেবারে 4K ভার্সন, আমার মনিটরটাও ভালো 4K ভার্সন দেখছিলাম। তো দেখার পর তো ভাই
আমি জাস্ট খালি ভাবতেছি কীভাবে সম্ভব, এত চকচকা ঝকঝকা, এত সুন্দর। সত্যি মামুন ভাই দুর্দান্ত লেভেলের কাজ করেছে। মামুন ভাইকে ধন্যবাদ জানাই, যদিও এখানে অন্য আরেক বিষয়ে কথা বলতে এসেছিলাম, এখন ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাইকে। তো আবার চলে আসি শাহরিয়ার শাকিল ভাই এবং মহেন্দ্র সোনি তাদের কাছে। তো এখানে শাকিব খানকে যথারীতি বরবাদের লুকে আমরা দেখতে পাচ্ছি। এই যে কিছুদিন পরে শাকিব খান যে সিনেমাটা শুটিং করবেন, সেই সিনেমার লুকেই মূলত শাহরিয়ার শাকিল এবং মহেন্দ্র সোনিকে প্লাস শাকিব খানকে দেখতে পাচ্ছি। তো এখানে আমার কাছে আসলে কিছু করার নাই, যদিও খারাপ লাগে বিষয়টা। দেখেন শাকিব ভাই যখনই নতুন কোনো সিনেমার লুক নেয়, তিনি আসে না, মানে তিনি না ভাই লুকটা না লুকিয়ে রাখতে পারে না। ওই কোনো অনুষ্ঠানে যায় বা কোথাও যায় বা কারোর সাথে ছবি তোলে, ওই কোনো না কোনোভাবে লুকটা চলেই আসে। এই যে এত কষ্ট করে বা বলিউড থেকে একজন মেকআপ ম্যান এসে ঢাকা, তারপর তিনি তার মতো করে মেকআপটা করেছেন, এখন সেই লুকটা এখন আবার প্রকাশ্যে চলে আসতেছে। এইটা আসলে উচিত না। শাকিব ভাইয়ের এ ব্যাপারে আরও সতর্ক থাকা উচিত। শাকিব ভাইয়ের উচিত যে কোনো ছবিতে করার পরে লুক নেওয়ার পরে ওনার উচিত না আর প্রকাশ্যে আসা। ওনার উচিত একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া এবং সেখান থেকে সিনেমার শুটিং শেষ করে ডাবিং টাবিং সব শেষ করে এরপর হচ্ছে অন্য আরেকটা লুকে আমাদের সামনে আসা, যেটা কোনো ছবির লুক না, একেবারে নর্মাল অ্যাজ ইউজুয়াল যে লুকটা থাকে, এটাই করা উচিত। আমার বিশ্বাস আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, আপনারা আমার সাথে একমত হবেন। ভাই প্রত্যেকটা ছবিতে আমরা শাকিব খানকে নতুন লুকে দেখতে চাই। এখন সেই নতুন লুকটা যখন পরিচালক অনেক কষ্ট করে অনেক চিন্তা ভাবনা করে ডিজাইন করেন, সেই ডিজাইন করা লুকটা যখন এভাবে আবার প্রকাশ্যে চলে আসে, তখন কি বিষয়টা ভালো লাগে? আই থিঙ্ক বিষয়টা ভালো লাগে না। তো সেটাই আসলে আমরা চাই শাকিব ভাই আরও সতর্ক হন, আরও যত্নশীল হন এবং তিনি যে চরিত্রে কাজ করতেছেন সেগুলো যেন আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তিনি পারেন না যেমন কোনো কথা নাই। আজকে দরদের টিজারে তো আমরা তার প্রমাণ পেয়েছি। ওয়াটা অ্যাক্টিং ছিল বস, ওয়াটা অ্যাক্টিং। আশা করি শাকিব খান এই যে তুফান 2 নিয়ে যে আলোচনাটা চলতেছে, সেখানেও শাকিব ভাই দারুণ কিছুই করবেন। আর আমার কেন জানি মনে হচ্ছে যে শাহরিয়ার শাকিল বা এনারা যে আলাপ করতেছে, মনে হয় তুফান 2 হবে ভাই। ওই যে মাঝখানে যে ছবিটা হওয়ার কথা ছিল সেটা হবে না, বা হলেও সেটা পরে। তবে আপাতত তুফান 2 হবে। আমিও চাই এটাই হোক, যেহেতু একটা 1 দেখেছি, পরবর্তীতে আমরা 2 দেখব, এটাই স্বাভাবিক। তবে এখানে কথা হচ্ছে 2 যেন ভাই তুফানের চাইতেও দারুণ কিছু হয়। তুফানে কিন্তু ওই অর্থে অ্যাকশন ছিল না। আমরা যে অ্যাকশনটা চাই, যেটা শুরুতে ছিল একটা মেশিন গান দিয়ে অনেকগুলো মানুষকে মেরে ফেলা, একটা সিন 2 বার দেখানো হয়, শুরুতে একবার তারপর শেষে আরেকবার, এই জিনিসটা যেন না হয়। একটা সিন একবারই দেখাইছে, তারপর যেন আরও নতুন নতুন অ্যাকশন ডিজাইন আসে। ঠিক আছে ভিউয়ার্স? তো একদিকে শাকিব খানের দরদ, আরেকদিকে হচ্ছে তুফানের চ্যাপ্টার 2, আরেকদিকে হচ্ছে বরবাদের লুক, সব কিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।